হরে কৃষ্ণ। তো তোমরা তো রথযাত্রায় ফার্স্ট পার্টটা সবাই দেখেছো, আর এটা নিয়ে এসেছি সেকেন্ড পার্ট। হ্যাঁ, তোমরা দেখেছিলে যে লাস্টে আমি কিন্তু রথযাত্রায় টানাটা তোমাদের দেখিয়েছিলাম। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমাদের মাসির বাড়িতে চলে এসেছেন জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী সবাই চলে এসেছেন। তো এখানে দেখো সবাই, আমার এই জিনিসটাই দারুণ লাগে, তোমাদেরকে নিয়ে একটু শেয়ার করব। দেখো সবাই কিন্তু এত সুন্দর করে, এদেরকে কিন্তু পুরো ট্রেনিং দেওয়া হয়, মানে খুব সুন্দর করে বাজায়। আর এইটা শোনার জন্য আমি পুরো ওয়েট করে কিন্তু ছিলাম রাত পর্যন্ত। তারপরে দেখো বড় মন্দিরটা কত সুন্দর লাগছে না রাত্রিবেলা, আর এখানেও খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। তো চলো তোমাদের সাথে কিন্তু একটুখানি শেয়ার করি। শুনলে তো কত সুন্দর বাজাচ্ছে না, মানে আমার তো এইটা শুনতে অসাধারণ লাগে, সত্যি বলছি। তো তারপরে দেখো সবাইকে কিন্তু এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে কিন্তু আমাদের বলদেব রয়েছেন, ওনাকে কত সুন্দর মানে নাচিয়ে 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 নাচিয়ে, এটাই আমার খুব ভালো লাগে দেখতে। তার জন্য রাত হলো। আর এই বছর আমার মনে হচ্ছিল রথযাত্রা একটু লেট হয়ে গেছিলো। দেখো কেমন করে নাচাচ্ছে, জাস্ট মানে অসাধারণ। এই জিনিসগুলো দেখতে মানে খুব ভালো লাগে আমার। তো দেখো এক এক কিন্তু ওখানে দেখতে পাচ্ছ তোমরা দূরে রথগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, মাসির বাড়িটা কিন্তু আমাদের মন্দিরেই হয়, পঞ্চতত্ত্ব ভগবানের সামনে যে জায়গাটা, তোমাদেরকে আমি পরে একদিন শেয়ার করব যে মন্দিরের মাসির বাড়িটা কোথায় হয়েছে। তারপরে দেখো জগন্নাথ দেবকে নিয়ে গেল, এখন কিন্তু সুভদ্রা মহারানীকে নিয়ে এসেছে। তো সুভদ্রা মহারানীকে কিন্তু নাচানোর এরা মানে অভাব রাখিনি, সবাইকেই মোটামুটি একদম নাচিয়ে নাচিয়ে, মানে অনেক খুশি, মাসি বাড়ি এসেছেন বলে কথা, তাই না? দেখো সবাই কত সুন্দর করে মানে নাচতে নাচাতে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কত সুন্দর করে সাজানো রয়েছে। তো তোমরা যদি দর্শন করতে চাও অবশ্যই কিন্তু আরো কদিন বাকি আছে, তোমরা চলে আসো। তো ফাইনালি আমাদের হিরোইজ এন্ট্রি দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব কিন্তু চলে এসেছেন। দেখতে পাচ্ছ পুরো পেছনে একদম মানে অনেক লেট করে উনি এসেছিল আজকে। তো তারপরে দেখো ওনাকেও নিয়ে আসা হচ্ছে, ওনাকেও কিন্তু সবাই নাচিয়ে নাচিয়ে নাচিয়ে, মানে উনি নাচবে না এটা কখনো সম্ভব হয় না, তাই না? তো দেখো ওনাকেও লাস্টে কিন্তু নিয়ে আসা হচ্ছে মন্দিরের ভেতরে। আর আমার এই যে বাজনাটা এত সুন্দর লাগে, তার জন্য বিশ্বাস করো মানে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 9টা এরকম বেজে গেছিলো। তো আমি তার জন্য ওয়েট করেছিলাম জাস্ট এইটুকুনো মানে শুনবো বলে। আমার খুব ভালো লাগে, পুরীতেও যে বাজাই লাস্টে, ওটাও আমার কিন্তু অনেক সুন্দর লাগে। তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, আর তোমাদের ওইদিকে কীরকম হয় আর যদি হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে চলে এসেছে একদম মন্দিরের ভেতরে, যেহেতু সবাই চলে এসেছে তো জগন্নাথ দেবও কিন্তু চলে এসেছে। তো এরপরে আমরা চলে যাব প্রসাদে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রসাদে সেই দিনে কী কী ছিল। প্রসাদে ছিল দেখো রাইস ছিল, রুটিও ছিল পরে, কিন্তু আমি সেটা জানতাম না যে রুটি আছে, নাহলে আমি রাইস কখনোই নিতাম না। আমি জানি পাতার মধ্যে কিছু একটা না থাকলে হয়। অ্যাকচুয়ালি আমি যাব না, এরা আমাকে জোর করে নিয়ে গেছে। পরে জানতে পারলাম যে রুটিও আছে। তো এখানে ফার্স্ট দিয়েছিল একটা ডাল, ছোলার ডাল সম্ভবত, যেটা আমি নিইনি। তারপরে পনির, আলু, পটলের একটা সবজি ছিল। দেখতে পাচ্ছ অনেকেও কিন্তু প্রসাদ পাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মানে ফিস্টে একটা ছিল আর কি, এই প্রোগ্রামে রথযাত্রার জন্য আর কি। তারপরে দেখো রুটি দিয়েছে। এখন আমি বলছি আমার রাইসগুলো কে খাবে, আমি কি করব, আমি এরকম করে বলছিলাম আর কি, কারণ রাত্রিবেলা আমি নর্মালি মানে রাইস খাই না আর কি। তারপরে দেখো আলু ভাজি দিয়ে গেছিলো, সম্ভবত আরেকটা কিছু ছিল যেটা আমি নিইনি, ভুলে গেছি। তো আমি শুধু রুটি আর হচ্ছে আলু ভাজি আমারটা খেয়েছি, আমার বরের সবারটা আমি খেয়েছি। তো এখানে মোটামুটি আমার খাওয়ার ডান, দুটো রুটি খেতে আর কত টাইম লাগে বলো। তো তারপরে দেখো আমি বসে রয়েছি আর ওরা কিন্তু প্রসাদ পাচ্ছিল। আর কিচেনটা দেখো কত বড় আর পুরো ফাঁকা। তো এবারে আমাদের হচ্ছে বাড়ি যাওয়া পাল্লা। তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। আর কিচেনটাকে দেখো কত বড়। অবশ্যই তোমাদের সাথে আবার উল্টো রথ শেয়ার করব, আর মাসির বাড়ি কোথায় শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। হরে কৃষ্ণ।